হাসপাতাল থেকে বের হয়ে যখন মায়ের বাসায় পৌঁছালাম তখন আদিপ সোফায় বসে কার্টুন দেখছিল। আমাকে দেখে ও দৌড়ে এসে জড়িয়ে ধরল, আম্মু তুমি এতক্ষণ কোথায় ছিলে, পাপা কোথায়? ছেলের কপালে একটা চুমু খেয়ে ওকে শক্ত করে বুকে চেপে ধরলাম। এই নিষ্পাপ মুখটার দিকে তাকালে আমার ভিতরে সব ক্লান্তি কর্পূরের মতো উড়ে যায়। আমি মনে মনে নিজেকে বললাম, আফরা তোমাকে এখন আদিবের জন্য আরও শক্ত হতে হবে। বিকেলের দিকে আমি যখন আদিবকে নিয়ে আমাদের নিজেদের ফ্ল্যাটে ফিরলাম তখন দরজার লক খুলতেই বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই সেই ঘর যেখানে 7টা বছর শায়নের সাথে গুছিয়ে সংসার করেছি, কিন্তু এখন চারদিকের দেয়ালগুলো যেন আমাকে বিদ্রূপ করছে। আমি আদিবকে ওর রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। ঠিক তখনই কলিং বেলটা একটানা বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম শায়ন দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, গায়ের শার্টের হাতা দুটো কসলানো। হাসপাতাল থেকে আফরিনকে ডিসচার্জ করিয়ে ও সরাসরি এখানে ছুটে এসেছে। আমাকে দেখেই ও পাগলের মতো ড্রয়িং রুমে ঢুকে পড়লো এবং আমার 2 হাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠলো। আমার এই আকস্মিক শূন্যতা যেন কিছুতেই সহ করতে পারছে না। আফরা, আমি শেষ হয়ে গেছি, প্লিজ আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি এই পরিণতি জীবনও চাইনি আফরা। আমি একটা জঘন্য ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। সায়ান সোফার পাশে হাঁটু গেড়ে বসে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ওর এই কান্না দেখে আমার এতটুকু মায়া হল না, বরং তীব্র একটা ঘৃণা জন্ম নিল। আমি ঝটকা মেরে ওর হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিলাম। হালকা চিৎকার দিয়ে অবজ্ঞায় গলায় বললাম, তোমাদের মতো পুরুষের কাছে সব সম্ভব সায়ান, আমার সামনে আর এত অভিনয় করতে হবে না। সায়ান আমার পা জড়িয়ে ধরার চেষ্টা করে বলল, এটা অভিনয় নয় আফরা, আমি আদিবকে ছাড়া কিভাবে থাকবো? আদিবকে না দেখলে আর আদিবও থাকতে পারবে না আমাকে ছাড়া। তোমার ছেলেটাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না, ও আমার কলিজা। তুমি আমার আইনিভাবে আমার থেকে ওকে কেড়ে নিও না। আমি এক পা পিছিয়ে গেলাম, সোজা হয়ে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে চাবুকের মতো ধারালো গলায় বললাম, আদিবের জন্য এত টান কোথা থেকে এলো এখন? যখন একটা মেয়ের বুকে নিজের স্বপ্ন গড়েছিলে তখন আদিবের কথা মনে ছিল না? শোনো সায়ান, এই একটা ফ্ল্যাট আর আমাদের বাচ্চার সমস্ত দায়িত্ব আমি একাই নিব। আমার আদিবকে বড় করার জন্য তোমার কোনো দয়ার প্রয়োজন নেই, আর তোমার ছায়াও আমি ওর উপর পড়তে দেবো না। সায়ান ফুপিয়ে উঠে বলল, কিন্তু আপনার কি হবে? ও তো এখন অপরাধবোধ মরছে, ও তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আফরিনের পাশে এখন তোমাকে দাঁড়াতে হবে সায়ান। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার দিকে তাকালাম। একজন নারী কখনো তার স্বামীর ভালোবাসার ভাগ দিতে পারে না। স্বামীকে ভাগ করা থেকে আলাদা থাকা অনেক শান্তির। অত্যন্ত চোখের সামনে তো পড়বে না। আমি চাই না যে মেয়েটা তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে এসেছে, সেই ভালোবাসা আমি ভাগ বসাতে পারবো না সায়ান। আমি অন্তত এতটা নিষ্ঠুর নই, ভালো থেকো। আমার শেষ কথাগুলো শুনে সায়ানের কান্নার আওয়াজটা যেন গলার ভিতর আটকে গেল। বুঝতে পারলো ডক্টর আফরা আর কখনো ওর জীবনে ফিরবে না। ও মাথা নিচু করে ভাঙা পায়ে আমাদের এই 7 বছরের চেনা ঘর থেকে চিরতরে বের হয়ে গেল। 6 মাস পর ধানমন্ডির সেই ফ্ল্যাটের বারান্দায় এখন একটা মিষ্টি সকালে রোদ এসে পড়েছে। আফরিনের পেটের সন্তানটা এখন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়। ও এখন থেকে সুস্থ, মানসিকভাবেও শক্ত। সায়ান অফিস থেকে ফিরে আফরিনের পাশে এসে বসলো। সায়ানের চোখের আগের সেই চতুরতা ও বা অহংকার আর নেই। সেখানে এখন শুধু এক অদ্ভুত শান্ত বিষাদ। ও আফরিনকে আগলে রেখেছে সত্যি, কিন্তু ওর মনটা যেন অন্য এক শূন্যতায় প্রতিনিয়ত পুড়ছে। আফরিন সায়ানের হাতটা ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। সায়ান আফরিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে কিন্তু সেই হাসির আড়ালে আদিপ আর আফরাকে হারানোর এক আজীবন দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। ওদিকে আমার নিজের ক্লিনিকের চেয়ারে বসে আমি জানালার বাইরের নীল আকাশটার দিকে তাকালাম। টেবিলের উপর রাখা পারভেজ ভাইয়ের পাঠানোর ডিভোর্সের ফাইনাল পেপারসগুলোতে আজ সকালেই সই করে দিয়েছি। আইনিভাবে আমি এখন সম্পূর্ণ মুক্ত। আদিপ এখন একটা নামি স্কুলে ভর্তি হয়েছে, ও নিজের মতো করে বড় হচ্ছে। আমার একদিকের চেনা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে সত্যি, কিন্তু অন্যদিকে এক অসহায় মেয়ের পৃথিবীর আজ আমারই দেওয়া রক্তে বেঁচে আছে। স্বামীকে অন্য নারীর সাথে ভাগ করে প্রতিদিন তিলে তিলে মরাচ্ছে। নিজের আত্মসম্মান আর সন্তানকে বুকে নিয়ে মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি শান্তির। বিকেলের চমৎকার রোদে গাড়ি স্টার্ট দিয়ে আমি স্কুলের দিকে রওনা হলাম আদিপকে আনতে। আমার নিজে তৈরি করা এক নতুন স্বাধীন আর সুন্দর পৃথিবীতে আমি আজ থেকে হাসি মুখে পথ চলতে শুরু করলাম। গল্পটা এখানেই শেষ করে দিলাম। জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে, তবে কারো কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আজকে একটা কমেন্ট করে যাবেন এই 2 পৃথিবী গল্প সম্পর্কে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আশা করি খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব।